বিসমিল্লাহির রহমানির রহিম। সকলকে স্বাগত তোপো এডুকেশন সেন্টারের পক্ষ থেকে। আমি এমডি তৌহিদুল ইসলাম তোপো। তোমাদের রিকোয়েস্টের কারণে আজকে আমি ভগ্নাংশের বিয়োগ অঙ্ক বোঝানোর চেষ্টা করব। তোমাদের এর আগে ভগ্নাংশের সম্পর্কে কিছু তথ্য দিয়েছিলাম, তো আজকে আমরা ভগ্নাংশের বিয়োগ কীভাবে করে সেটা বোঝার চেষ্টা করব। তো প্রথমেই আমি দুটি প্রশ্ন লিখে রেখেছি। প্রশ্ন দুটি কি আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা প্রশ্ন আছে 8/4 আর একটা আছে 8/2, অর্থাৎ 8/4 থেকে 8/2 বিয়োগ করলে কত হয় সেটা মান বের করতে হবে। 8/4 এটা কিন্তু একটা ভগ্নাংশ এবং 8/2টা একটা ভগ্নাংশ। তো আজকের টপিকসটা হলো ভগ্নাংশের বিয়োগ। তো আমরা এখানে দেখতে পাচ্ছি একটা বিয়োগ চিহ্ন আছে, অর্থাৎ ভগ্নাংশের বিয়োগ করব। আমরা ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয় সেটা শিখবো, তবে ধাপে ধাপে। আজকে আমি প্রথমে যে ভগ্নাংশের বিয়োগটা নিয়ে কথা বলছি, এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি ভগ্নাংশেরই হর কিন্তু এক। এখানে হর আছে 8, এখানে হর আছে 8, অর্থাৎ দুইটা ভগ্নাংশের হর এক এবং লব কিন্তু ভিন্ন ভিন্ন। তো এখানে একটা তথ্য তোমাদেরকে বলে নিই যে মনে রাখবে, যখন দুটি ভগ্নাংশের হর একই হয়, হর কি হবে? হর একই হবে। হর যদি একই হয় তখন যে ভগ্নাংশের লব বড়, এই দুইটার ভিতরে লব বড় কোনটা? 4-এর লব, 4টা কিন্তু বড়, 2টি কিন্তু ছোট। সো এইখানে দুইটা ভগ্নাংশের মধ্যে কিন্তু 8/4 এই ভগ্নাংশটা বড় ভগ্নাংশ। তো মনে থাকবে বন্ধুরা যে কি, আমি আবারও বলছি, ব্যাপারটা দাঁড়ালো যে দুটি ভগ্নাংশের হর যদি একই হয় তবে ওই সময় যে ভগ্নাংশের লব বড় সেটা বড় ভগ্নাংশ। আমি একটা তথ্য এখানে আর কি ছোট করে হয়তো তোমরা আবারও বলে দিচ্ছি, মনে রাখার চেষ্টা করবে। দুটো ভগ্নাংশের হর যদি এক থাকে তখন যে ভগ্নাংশটা, এই দুটো ভগ্নাংশের মধ্যে যে ভগ্নাংশের লব বড় হবে, মনে করতে হবে যে ওই ভগ্নাংশটি বড় ভগ্নাংশ। ঠিক আছে বন্ধুরা? তো বন্ধুরা এবার আমরা যেটা করব সেটা হলো বিয়োগ করব। তো বিয়োগের একটা নিয়ম আছে, আমরা সেই নিয়মটা সম্পর্কে পরে কথা বলি। আগে আমরা একটু দেখি যে ভগ্নাংশের, যদি দুইটা ভগ্নাংশের হর এক হয় তখন সেই ভগ্নাংশটা খুব দ্রুত কিভাবে করা যায় আমরা একটু দ্রুত করার চেষ্টা করব। মনে রাখবো এটা কিন্তু কোনো নিয়ম না, জাস্ট তোমাদেরকে দ্রুত করার একটা পদ্ধতি, টেকনিক। সেটা কি, দুইটা ভগ্নাংশের হর যখন এক হবে তখন দুইটা ভগ্নাংশ থেকে একটা ভগ্নাংশ বসাইয়ে দিতে হবে। কেমন? তো দুইটা ভগ্নাংশ, এখানে দুইটা ভগ্নাংশের হর কিন্তু 8, তাই আমরা কি করব, দুইটা হর থেকে একটা হর বসাই দিব। কত হবে? 8। এবং উপরে যে দুটো সংখ্যা থাকবে, অর্থাৎ লব যে দুটো সংখ্যা থাকবে, লব দুটোকে কি করতে হবে, একটা থেকে আরেকটা বিয়োগ করে দিতে হবে। তো 4 - 2, তো দাঁড়ালো কি, নিচে হলো 8, হর 8 এবং এখানে 4 থেকে 2 বিয়োগ করলে থাকে 2। এবার দেখতে হবে এই দুটো জিনিস একই সংখ্যা দিয়ে কাটা যায় কিনা। আমরা যদি 2কে 2 দ্বারা কাটি তাহলে 1 আসে, এবং 8কে যদি 2 দ্বারা কাটি তাহলে 4 আসে। সো এখানে রেজাল্টটা হবে 4/1। তো 8/4 থেকে 8/2 বিয়োগ করলে রেজাল্ট আসে 8/4। কেমন বন্ধুরা? এখন আমরা আরেকটি অঙ্ক করব। সেই অঙ্কটিও কিন্তু হর একই। কী রকমের দেখো, এখানে কিন্তু 12/7 এবং 12/4। তো এখানে বলো তো আমাকে, একটু বলতে পারো, কমেন্টস করে জানাবে, সেটা হলো কি, এই দুটি ভগ্নাংশের মধ্যে কোনটি বড় ভগ্নাংশ? অবশ্যই 12/7 বড় হবে, কেননা এই ভগ্নাংশের লবটা কিন্তু বড় এই ভগ্নাংশের লবের থেকে। অর্থাৎ 12/4 ভিতরে লব হলো 4 আর 12/7 ভিতরে লব হলো 7, আর দুইটা হরই কিন্তু এক। সো এই দুইটার ভিতরে 7টা বড় বিধায় এই দুইটা ভগ্নাংশের ভিতরে বড় ভগ্নাংশ কোনটি? 12/7। এবং ছোট ভগ্নাংশ কোনটি? তাহলে ছোট ভগ্নাংশ হলো 12/4। কেমন? এবার আমরা এটাও বিয়োগ করব। তো যথাযথ নিয়মে দুইটা হর থেকে একটি হর নিব আর উপরে লবের বিয়োগফলটা বসাবো। তাহলে 12 এবং 7 থেকে তো 3। তো এবার আমরা দেখব যে কোনটা দ্বারা কাটা যায়। 3কে আমরা 3 দ্বারা কাটলে 1 এবং 12কে 3 দ্বারা কাটলে আসে 4। তো রেজাল্ট আসলো কত? 4/1। কেমন বন্ধুরা? এবার আমরা একটু ব্যতিক্রমধর্মী আরেকটা অঙ্ক দেখব। ব্যতিক্রমধর্মী অঙ্কটা কি? ব্যতিক্রমধর্মী অঙ্কটা হলো, এতক্ষণ আমরা যেটা করেছিলাম দুটোই হর এবং লব ছিল। তো এখন যে ভগ্নাংশটার বিয়োগ করব সেখানে কিন্তু দুটার হরলব নেই। তো যখন একটা পূর্ণ সংখ্যা থাকে তখন মনে করতে হবে, আবারও বলছি, যখন একটা পূর্ণ সংখ্যা থাকে তখন মনে করতে হবে তার নিচে একটি কি আছে? হর আছে। তো এটা 8-এর নিচে হর আছে কত? 8-এর নিচে হর আছে 1।
এবার আমাদের যে কাজটা করতে হবে, এবার কিন্তু এই দুটা ভগ্নাংশের হর কিন্তু এক না। এখন আমাদের সেই নিয়মে চলে যেতে হবে। তো নিয়মটা কি? নিয়মটা হলো দুটি ভগ্নাংশের ভিতরে, দুটি কেন, তিনটি চারটি যাই হোক না কেন, সেই ভগ্নাংশগুলোর কি করতে হবে? হরগুলোর লসাগু করতে হবে। তো এখানে সহজ হলো, এখানে 1 এবং 8 এটা লসাগু কত? 1 এবং 9 এর লসাগু কত? আমরা নিঃসন্দেহে বলতে পারি 9। কেননা 9 আর 1 গুণ করলে 9ই হয়। তো 9 এবং 1 এর লসাগু কত? 9। এবার দেখতে হবে এই 1 9 এর সাথে কতবার যায়? 1 দ্বারা 9কে ভাগ করতে হবে। 1 দ্বারা 9কে ভাগ করলে আমরা পাই কত? আমরা 9 পাই। 1 দ্বারা 9কে ভাগ করলে পাবো ভাগফল 9। এই 9 দ্বারা এবার 8কে গুণ করতে হবে, তাহলে 8 9 72। তো প্রথমে বসবে 72 বন্ধুরা। এরপরে 9 দ্বারা 9কে ভাগ করলে ভাগফল আসে 1, এবং 1 দ্বারা 2কে গুণ করলে আসে 2 একে 2। আবারও আমি তোমাদেরকে সহজ করে দিচ্ছি, সেটা হলো মনে করতে হবে কি, মনে রাখতে হবে যে যখন লসাগু করার পরে আবারও হরগুলো লসাগু করার পরে কি করতে হবে? লসাগুর ফলটাকে হর দ্বারা ভাগ করতে হবে এবং লব দ্বারা গুণ করতে হবে। আমরা 1 দ্বারা 9কে ভাগ করেছি এবং 8 দ্বারা গুণ করেছি, 9কে 9 দ্বারা ভাগ করেছি এবং 2 দ্বারা গুণ করেছি ভাগফলকে। আরেকটা সহজ বুদ্ধি হলো, যখন দেখবে যে কখনো সিঙ্গেল সংখ্যা, এখানে 8 কিন্তু সিঙ্গেল ছিল, তো তখন খুব সহজেই পরবর্তী ভগ্নাংশে যে হরটি থাকবে সেই হরটি লসাগু হবে এবং ওই হরটি লসাগু হিসেবে বসাবে। তারপরে কি করতে হবে? এই হরটির সাথে এই পূর্ণ সংখ্যাটার গুণ করে দিয়ে প্রথমে বসাতে হবে। এটা 8 9 72 বিয়োগ দিয়ে এবার পরবর্তী ভগ্নাংশে যে লবটা থাকবে সেটা বসাই দিতে হবে। এবার বিয়োগ করার পরে আমরা দেখতে পাচ্ছি যে 70 9 এর থেকে অনেক বড়, সো আমাদেরকে ভাগ করে দেখাতে হবে। এবার 9 ঘরের নামটা পড়তে হবে। 7 9 63, 8 9 72। তো 7 বার যাবে, 7 9 63, 63 বিয়োগ করলে থাকে কত? 7 9 63। ঠিক আছে, ওকে। তো এবার আমাদের এটার রেজাল্ট আসবে কত? 7 সমস্ত 9 ভাগের 7। কেমন? 7 সমস্ত 9 ভাগের 7, এটাই হলো রেজাল্ট। এবার আমরা আরেকটা অঙ্কে দেখি, আমাদের জড়তা থাকবে না, আমরা এবার টেকনিকে করে চলে যাব। টেকনিকটা কি? এই যে এখানে দুইটা ভগ্নাংশের মধ্যে হর আছে কত? 5। সো এই 5টা লসাগু হিসেবে চলে যাবে নিচে 5। ওকে, এবার আমাদের যে কাজটা করতে হবে, এই যে মানে পূর্ণ সংখ্যাটা এটার সাথে 5কে গুণ করব। তো 5কে গুণ করলে কত হয়? 5 দুগুণে 10 এর 0 হাতে 1, তো 3 5 15 1 16, 160 বিয়োগ এই যে লব যেটা আছে এটাই থেকে যাবে। তাহলে কত আসলো? 157/5। এবার আমরা 5 দ্বারা 157কে ভাগ করব। তো 3 5 15 বিয়োগ করলে কিছু থাকে না, 7 নামাতে হবে। এবার 5 যায় কতবার? একবার, 5 একে 5 বিয়োগ করলে থাকে কত? 2। সো রেজাল্ট হবে 31 সমস্ত 5 ভাগে 2। 31 সমস্ত 5 ভাগে 2। আশা করি সবাই বুঝতে পেরেছ। এবার আমরা আরেকটি অঙ্ক দেখব, সেটা হলো কি আমাদের, সে অঙ্কটা হলো একটু যদি ভিন্ন হয়, অর্থাৎ দুইটা হর যদি ভিন্ন হয় তখন কি কাজটা করতে হবে? ভিন্ন বলতে কি, এখানে দেখতে পাচ্ছি 7 ভাগের 4 থেকে 14 ভাগের 3 বিয়োগ করতে হবে। তা আমাদের 7 এবং 14 এই দুইটার লসাগু কত আগে সেটা দেখতে হবে। তা আমরা লসাগু যদি খুঁজতে যাই তাহলে আমরা দেখতে পাই 7 এবং 14 লসাগু হলো, আমরা এখানে যদি করে দেখি 7 14 লসাগু করলে আসে 7 দ্বারা 1 বার 2 বার, তাহলে 7 দুগুণে 14। সো লসাগু হলো 14। এবার 7 দ্বারা 14কে আমরা যদি ভাগ করি তাহলে কত আসে বন্ধুরা? 2 আসে। এই 2 দ্বারা এখন কি করতে হবে? 4কে গুণ করতে হবে। আবারও বলেছি, প্রথমে কাজ লসাগু, তারপরে প্রথম হর দ্বারা লসাগুকে ভাগ করব। 7 দ্বারা 14কে ভাগ করব, ভাগ করলে কত আসে? 2। এই 2 দ্বারা 4কে গুণ করতে হবে, তাহলে কত আসবে? 8। এবার 14 দ্বারা 14কে ভাগ করলে আসে কত? 14 দ্বারা 14কে ভাগ করলে আসে 1, এবং 1 দ্বারা 3কে গুণ করলে আসে 3। তারপরে যে কাজটা করতে হবে, 14 8 থেকে 3 বিয়োগ করলে 5। এবার দেখা যাচ্ছে লবটা কিন্তু ছোট, হর বড়, সো আর ভাগ করতে হবে না, এটাই হবে রেজাল্ট। কেমন বন্ধুরা? আশা করি সবাই বুঝতে পেরেছো ভগ্নাংশের বিয়োগ কিভাবে করতে হয়। তারপরে যদি কারো কোনো সমস্যা হয় আমাকে কমেন্টস করে জানাবে, আমি আবার পরবর্তী ভিডিওতে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এবং যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমার এই চ্যানেলকে তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দিবে, যেন
যেন সবাই তোমার এই উপকার মানে এই অঙ্কগুলো বুঝতে পারে। তোমার সমস্ত বন্ধুরা যেন তুমি যেটা বুঝলে তারাও যেন সেটা বুঝতে পারে। তো সবাই ভালো থাকবে এবং দোয়া করবে, এবং কোন বিষয়ে যদি তোমাদের জানার ইচ্ছা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। আল্লাহ।